দেশের প্রখ্যাত আলেমী দ্বীন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবের আমির আল্লামা মামুনুল হকের প্রথমবারের মতো আগমন এবং আগামী ২ আগস্ট কচুয়া সরকারি কলেজের মাঠে অনুষ্ঠিত জনসভা বাস্তবায়নের প্রস্তুতি লক্ষ্যে বাংলাদেশ খেলাফতে মজলিসে কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে কচুয়া পৌর ডাকবাংলা মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ খেলাফতে মজলিসে কচুয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও আল্লামা মামুনুল হক মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিসুর রহমান কাশিমি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসে কচুয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, পৌর সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদার, সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সহ অর্থ বিষয়ক সম্পাদক আবু হানিফ, সদস্য হাফেজ আলামিন হাফেজ, আব্দুল বরকত, হাফেজ হুমায়ুন কবির, মাওলানা আব্দুল হাই নোমান ও মাওলানা হেলাল সাফি সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ২ আগস্ট অনুষ্ঠিত জনসভা একটি যুগান্তকারী ও ঐতিহাসিক গঠনে মত সমাবেশ হতে যাচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক। দেশের চলমান রাজনীতি, ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে এই সমাবেশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। সাংবাদিক বন্ধুগণ, জাতীয় প্রেস ক্লাব কচুয়া উপজেলা, আপনারা আশা রাখি আল্লাহর রহমতে আল্লামা মামুনুল হক কচুয়ার মাঠে আগমন করার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস পুরা বাংলাদেশের ৩০০ আসন থেকে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তারই ধারাবাহিকতায় কচুয়া থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং তিনি এই কচুয়া থেকেই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, যাতে করে কচুয়ার প্রতিটি ভোটারের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের এবং রিকশা মার্কার দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখব যে আমাদের এই দাওয়াতটি প্রতিটি নাগরিকের কাছে, প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিবেন, যাতে আগামী ২ তারিখের জনসমাগমের মাধ্যমে সাফল্যমণ্ডিত করা সম্ভব হয়। পাশাপাশি আরেকটি বিষয় আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকের বৈষম্য মুক্ত মৌলিক অধিকার পৌঁছে দেওয়া, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে লাগাম রয়েছে সেটাকে স্থগিত করা, যাতে গরিব দুঃখী মানুষ সাধ্যের মধ্যে তাদের জীবনযাপন করতে পারে। পাশাপাশি এই জুলুমের সমাজে জুলুমমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সন্ত্রাস, মাদক এবং